বন্ধুরা, আজকে একটু দেরি করেই ব্লগ শুরু করছি। কদিন ব্লগটা এন্ড করাই হয়নি, এমন অবস্থা হয়ে যাচ্ছে, এত ব্যস্ত হয়ে পড়ছি। কদিন ধরে ব্লগটা এন্ড করাই হচ্ছে না, শুরু করছি আর এন্ড করা হচ্ছে না, মাঝখানে একটুখানি ক্লিপ করে দিয়ে আর বন্ধ করে দিতে হচ্ছে। তো আজকে ভাবছি ব্লগটা একটা ফুল ব্লগই দেবো, দেখা যাক। এই যে এখন হচ্ছে রান্না হয়ে গেছে, আজকে শুধু ওই যে আমাদের আলু দিয়ে পটল দিয়ে তরকারি হয়েছে, আর আলু ভাতে তো হয়, তোমরা জানোই যে আমাদের আলু ভাতে হয়। আলু ভাতে হয়েছে আর পটল ভাজা হয়েছে, আর এখানে চালদা টক হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই চেপিয়েছি চালদার টকটা, ওই জন্য আজকে রুটি করা হয়নি এখনো অবধি। চালদা টকটা একটু ফুটবে, একটু জল দিয়ে দিই, একটু ঝোল ঝোল রাখতে হয় আমাদের, না হলে হয় না। আবার একটু গুড় দিয়ে দেবো, ঝোল আবার গুড় নিয়ে এসছে, কি দিচ্ছি দেখো। 1 মিনিট ধরো। এই যে আবার গুড়টা দিয়ে আর একটু ফুটাতে দেবো বেশি করে, একটু চুটচুটে পাড়া করে রাখলে খেতে ভালো লাগে, সেই জন্য করে রাখছি। একটু বাড়িয়ে দেবো প্রথমে, তারপর কমিয়ে দেবো। এখানে ডিম সেদ্ধ করা আছে, কাল রাত্রি থেকে যে আমাদের ঝামেলা গেছে বাবরে। রাত্রিরে 2টোর সময় উঠেছি, না আলুটা জ্বালি, দেখতে পাচ্ছ না। রাত্রিরে 2টোর সময় উঠে আমার ছেলে বমি, বিছানাতেই বমি করে ফেললো। আর কি করা যাবে, ছোটো ছেলে বিছানাতে বমি করে নামাতে নামাতে বমি করে দিয়েছে। এইবার বমি তো করেছে, এবার প্রথমে একটুখানি বমি হলো, দিয়ে ঘুমিয়ে পড়লো। আমি জানি যে আর একটু হয়তো হবে, বা আমি জেগে দেখেই আছি। ঠিক তার 1 ঘন্টা 1 ঘন্টা বাদে আবার বমি হদ করে বমি করে দিল। বমি করে একটু হালকা হলো, দিয়ে আমার কোলে নিয়ে আমি শুয়ে রইলাম ওকে। আমি শুইনি, মানে আমি কোলে নিয়ে, ও শুলো আমার কোলে, ঘুমিয়ে গেল। এবার বাবা আবার বিছানা বেডশিটটা পাল্টে দিল, পাল্টে দেয়নি মানে বিছানার চাদরটা তুলেই দিল। আর ইয়েটা তখন আর রাত্রিবেলা লেপ আর কোথায় রোদে দেওয়া হবে, ওই জন্য লেপটা ইয়ে করে দেওয়া হয়েছিল, ওই কাগজ পেরে দিয়েছিলাম, ওপরে কাঁথা দিয়ে দিয়েছিলাম, অনেকটা টেনে নিয়েছিল, তারপরে আবার কাগজ পেরে দিয়ে কাঁথা দিয়ে ওকে আবার বিছানায় শুইয়ে দিলাম, দিয়ে আমরা আবার শুলাম। গন্ধ হয়নি, লেপটা মিথ্যে কথা বলবো না, গন্ধ ফন্ধ কিছু হয়নি। আর লেপটা এখন বাইরে, এখন বারান্দায় দিয়ে এসেছি রোদে শুকাতে, বারান্দায় রোদে শুকাতে দিয়ে এসেছি। এমনিতেও আবার সকালবেলাও দেখছি লেপের মধ্যে পেচ্ছাপ করে দিয়েছে। কি বলবো বলো, বাচ্চা ছেলে, বলার কিছু নেই। কীরকম একটা গ্যাস অম্বল টাইপের হয়ে গেছে আর কি, মানে প্রতিদিনই খায়, দুধ ভাত খায়, রাত্রিবেলা দুধ ভাত খায়, প্রতিদিন দুধ দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খায়। বদের ধারে এখন উঠে খেলা করতে লেগেছে, ওকে ওআরএসের জল করে খাওয়াচ্ছি, যে বোতলটা আছে, হাফ খাওয়ানো হয়ে গেছে, এবার আর একবার দেবো। ওআরএসের জল আর এমনি ফোটানো জল দুটো অল্টারনেট করে দিচ্ছি, শুধু ওআরএসের জলটা দিচ্ছি না, অল্টারনেট করে দিচ্ছি। এবার চান করাবো ওকে। আজকে আর রুটি হবে না, আর সন্ধেবেলা দেখবো, সন্ধেবেলা করবো রুটি, কেননা আজকে এমনিতেও ওই টকটা হচ্ছে দেখি। চলো আবার কত দূরে এগোলো। কালকে বরমশাই 2টো চালদা নিয়ে এসে হাজির, বলে টক করতে। একটু কমিয়ে দিই, এখন গরম জলটা চালিয়ে দিই, শিকুকে চান করিয়ে দেবো। দেখি একটু বিস্কুট খাইয়ে দিই, একটা অনেকক্ষণ মানে একটুখানি মুড়ি খেয়েছে, একটুখানি মুড়ি জল দিয়ে গুড় দিয়ে ভিজিয়ে দিয়েছি, একটা বিস্কুট দিই, মানে একটু ভাত খেতে দেরি আছে তো ওই জন্য। ফল দিই আর কলা লেবু দিয়ে দিই, দেখছি কিরম বদমাইশি করে। না না, বিস্কুট খাবে, এসো বিস্কুট।
বিস্কুটটা আগে খাচ্ছিল না, বিস্কুট না, বিস্কুট বিস্কুট বিস্কুট। কান্নার কি আছে, আমি বললাম বিস্কুট। কুট, আচ্ছা কুট, বিস্কুট। বিস্কুট একটা খাও, দিয়ে আবার ওআরএসের জল খাইয়ে দেবো। হ্যাঁ না বলুন, বিস্কুট একটা দিলাম, একটা ওআরএসের জল দিয়ে দেবো, এবার তেল মাখিয়ে ভালো করে চান করিয়ে দেবো। পেট গরম হচ্ছে মনে হচ্ছে, এই এত গরমটা গেল না, পেট গরম, গরমে পেট গরম হচ্ছে। বাচ্চা ছেলে সহ্য হচ্ছে না, এটা ওটা মুখে দেয়। আর না, আবার নিয়ে যা বিস্কুট। তুমি খেতে পারবে না, তুমি ভেঙে ঘুরাবে, এমন অবস্থায় আছে আপনাদের দেখা যাবে না। খালি গায়ে, প্যান্ট পরা নেই, গরম তো ওই জন্য পরাইনি। আমার শুধু ভয় হচ্ছে যে আবার যদি ওর এর থেকে জ্বর চলে আসে, বারবার গায়ে হাত দিয়ে দেখছি যে জ্বর আসছে কিনা। গ্যাসটা কেটে গেলে অবশ্য জ্বরটা আসার সম্ভাবনা থাকবে না অতটা, ওই জন্য বারবার জল আর ওআরএস দুটো অল্টারনেট করে খাইয়ে দিচ্ছি, যাতে অন্তত করতে বেরিয়ে যায় যে কোনোভাবে গ্যাসটা। না মানু, নিয়ে না, যে আবার চান করতে হবে। আজকে আর কলা লেবু কিছু দিলাম না, কেননা গ্যাস হচ্ছে, দেওয়ার দরকার নেই কলা লেবুটা, কাল পরশু থেকে খাবে। আজকে ছাতুও দিইনি, অন্যদিন ব্রেকফাস্টে ছাতু, নাহলে কর্নফ্লেক্স, নাহলে এক একদিন ভাতও দিই, আবার ওই সব দিই। আজকে শুধু গুড় জল মুড়ি দিয়েছি, গুড় দিয়ে জল দিয়ে মেখে মুড়ি দিয়েছি। আর ভাতে দিনের বেলা বলছি যে জল ঢালা ভাত দেবো, রাত্রেও তাই দেবো আজকে। তাই না বলুন, আমার বাচ্চা ছেলে এখন কী থেকে কী হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, হয়তো গ্যাসটা কাটুক না, তারপরে আবার দেব। ছোট ছেলে মানুষ করা সত্যি খুব কঠিন, এই ভালো আজ ভালো, কাল শরীর খারাপ, আজ সর্দি কাশি, কাল জ্বর, পরশু পেটে ব্যথা, এই নিয়েই চলে যাবে 5 বছর 6 বছর, 5-6 বছর গেলে তবে যদি হয়। বৃষ্টি পড়ছে না তো, বৃষ্টি কেননা আবার ছাদে বারান্দায় দিয়ে এসেছি লেপ তোষক, লেপ একটাই দিয়ে এসেছি, একটাই ভিজেছে, একটাই দিয়ে এসেছি। আমি একটা প্রোটেক্টর অনলাইনে অর্ডার দিলাম, এত কিছু কিনছি অনলাইন থেকে, ওর জন্য একটা নিয়ে নিই, অন্তত ওটা সারা জীবনই কাজে লাগবে। জল ফল পড়ে গেল বিছানাতে বা কিছু, সে যেটা ওয়াটারপ্রুফ, যেগুলো ওপরে কটনের কাপড় দেওয়া আর নিচেটা ওইগুলো নিলে ভালো হয়, মানে বিছানাগুলো চাদর ফাদরগুলো গুটিয়ে আসতে পারবে না। আর এমনি চিকচিকিগুলো নিলে কি হবে, ওই পেতে দিই তো ওর তলাতে, যদি বিছানার তলাতে বা চাদরের তলাতে পেতে দিই তো ওই কি হয়, চাদরটা হয়ে যায়, গুটিয়ে চলে আসে। আগে তখন ছোটোবেলায় পেতে দিয়েছিলাম, কিন্তু দেখলাম চাদরটা গুটিয়ে চলে আসে। তখন তো ছোট ছিল, অত নড়াচড়া করতো না, আমরাই উঠছি নামছি 14 বার দেখছি, তাতেই গুটিয়ে চলে আসছে। তা এখন তো আবার আরোই, মানে এখন তো তোমার বড় হয়েছে, শোয়া ভালো নয়, এটা ওই মোটর সাইকেল চালাবে সময় একবার এপাশ একবার ওপাশ, ওই করবে ওই করবে, ওই করতে করতে সবই গুটিয়ে চলে আসবে। ওই জন্য বললাম যে ওই রকম একটা নিলে অনেক দিন চলে যাবে। আর ওগুলো ওয়াশেবেলও দেখলাম, ওয়াশেবেল আছে, ওগুলো কেচে দেওয়া যাবে। ধরো পেছাব করেছে, ওর উপরে বিছানার চাদরটা পাল্টে দিলাম, আর ওইটা একটু পাল্টে দিলাম, বা বিছানার চাদর না পারলেও হবে, ওটা কটন দেওয়া থাকে, ওপরটা কাপড়ের থাকে, তো ওইটা না পারলেও হয়, দেখি যদি পারিও তাহলে শুধু বিছানার চাদরটা কেচে দিলেই হয়ে যাবে, পাতলা চাদর। আর লেপ তোষও কত আমাদেরকে তুলে তুলে রোদে দিতে হবে না, এই যা। আর একবারে চাদর শুধু চাদরের মতো করে পেরে দিলে শুধু ওইটা কেচে দিলেই হবে, বা ওটা সবসময় কেচে না দিলেও হবে, ওই রোদে দিয়ে দিলেও হবে। তাই না বলো, ওরকম একটা কিনে নেবো, আমি ওর বাবাকে বলেছি, অর্ডার দিয়েছি, ওর বাবা বলেছে ঠিক আছে কিনে নেবো ওরকম একটা। এখনও ধরো ছোটো আছে, এখনও কত পেচ্ছাপ করবে, জল ফেলবে, বদমাইশি করবে, হয়তো বিছানায় জল ফেলে দিল বা বিছানায় কিছু করে ফেললো,
এই যে বমি করছে, বিছানায় থেকে তুলতেই বমি করে দিল। বাবা বলে দেখলাম তোমাকে চিকচিকিটা পারতে বললাম, আমি তো দেখো চিকচিকি পারলে না, চিকচিকি বেডশিটটা চলে আসে আর চিকচিকিটা থেকে যায়, চিকচিকির উপরে শোয়া হয়ে যায়। আর গরমে ঘেমে মানে চিকচিকির উপরে শুলে না আমি পেরে দিই না, রাত্রিবেলাটা চিকচিকিটা এটা পেরে দিই না, তোমার ওই কভারটা পেরে দিই না। কেননা যদি রাত্রিবেলাটা কভারটা পেরে দিই তাহলে কী হয় বলো তো, ও ওই কাঁথা গুটিয়ে চলে আসে, ও কভারের উপরে শুয়ে থাকে। এবার কভারের উপরে শুয়ে থাকলে এখন গরম তো পিঠগুলো প্রচুর ঘেমে যায়। আমি নিজে শুয়ে দেখেছি, একবার আমার কাছে মানে কভারটায় আমার কাছে চলে আসে, তো আমি শুয়ে পড়ি, গিয়ে দেখি যে কি গরম লাগে, এবং ওই কভারের উপরে আবার ঠান্ডাও লাগে শীতকালে। ওই জন্য রাত্রিবেলাটা কভারটা আমরা দিই না। আমার কাকিমা বারণ করেছে যে ওকে যদি হাগিস বা ডাইপার পরাস তাহলে ওকে ওই কভারটা দিবি না, ওটাতে গরম হয়, ওটাতে ঠান্ডাও হয় ঠান্ডাকালে, প্লাস্টিক না, ওই জন্য দিনের বেলাটা দিতে হয়। দিনের বেলাটা সবসময় ওই ডাইপার পরিয়ে রাখাটা ঠিক নয়, বাচ্চাকে বলে, ডাক্তারে বলে যে ডাইপার বাচ্চাকে সবসময় পরিয়ে রাখবে না, ওই জন্য দিনের বেলাটা ওটা ইয়ের কভারটা উপরে শুইয়ে দিই। যাকে তোমাদের এটাই বলার ছিল, আর কিছু বলবো না। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, অনেক সাপোর্ট করছে, আরও সাপোর্ট করো প্লিজ, সবাই ভালো থেকো।